নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরো একটি নতুন আসন নিয়ে আমরা কিন্তু আবারও হাজির হয়ে গেছি। প্রত্যেকদিন সকালে যে চেষ্টাটা আমরা করে থাকি যে আপনাদের সকালটা খুব সুন্দর যাতে হয়, সুরময় যাতে হয়, সেই চেষ্টাটা আমরা করে থাকি এবং আমাদের সঙ্গে যারা শিল্পীরা থাকেন প্রতিনিয়ত এই স্টুডিওতে তারাও কিন্তু সেই চেষ্টাটাই করে থাকেন। তাই আজ দেরি না করে আজ আমাদের স্টুডিওতে যে শিল্পী এসে উপস্থিত হয়েছেন তার সঙ্গে পরিচিত হব। আজ আমাদের স্টুডিওতে রয়েছেন আমাদের সঙ্গে শিল্পী মিষ্টু গোপ। মিষ্টু, নমস্কার, সুস্বাগতম তোমাকে, সুপ্রভাত। তার পাশাপাশি আমাদের সঙ্গে আজ তবলায় রয়েছে অমল দাস এবং কিবোর্ডে রয়েছে শর্মিষ্ঠা সরকার। দুজনকেই সুপ্রভাত, সুস্বাগতম। আজকে আমাদের কিবোর্ডের জায়গাটা একটু বিশেষ, কারণ আমরা জেনারেলি দেখে থাকি যে এটা মেল ডোমিনেটেড একটা জায়গা, কিন্তু আজকে একজন ফিমেল রয়েছেন। ঠিক আছে, কথা হবে নিশ্চয়ই। তবে প্রথমে চলে যাই মিষ্টুর কাছে। মিষ্টু, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। তো আজকের সকালটা আমরা কোন গান দিয়ে শুরু করব? প্রথমে একটা প্রভাতী গান দিয়ে শুরু করছি। একেবারেই, চলো। জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় রায় জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। শ্যামঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া শ্যামঙ্গে অঙ্গ দিয়া আছো রাধে ঘুমাইয়া কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে কুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় রায় জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। আমরা তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি আমরা তোমার সেবার দাসী যুগল চরণ ভালোবাসি যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে
জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় গান জাগো গো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায় জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী রায়। বাহ, অসাধারণ। এই গানটির সঙ্গে আমার খুব একটা ক্লোজ অ্যাসোসিয়েশন আছে। ছোটবেলা মা গাইতেন এই গানটা, তো এখন বড় হয়ে গেছে, এখন আর সেরকম গানটা না শোনায় না। যাই হোক, তো ছোটবেলা খুব শুনতাম, মা গাইতো এই গানটা। তো এই গানটার সঙ্গে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িত রয়েছে। আর গানগুলো বোধহয় এরকমই, তাই না, যে গানের সঙ্গে আমাদের যে অনেক স্মৃতি জড়িত থাকে। হয়তো বা আমরা 5 বছর 10 বছর আগে কোনো গান শুনলাম, সেটা অনেক পরে শুনলাম, তখন আবার সেই সময়কার স্মৃতিগুলো আবার চলে আসে। আমার ক্ষেত্রে ঠিক তাই। আমি যখন ছোট ছিলাম ঠাকুমার সঙ্গে ভোর কীর্তনে যেতাম, তো এই গানটা অনেক শোনা হতো। একেবারেই। তো একদম আমার যেরকম মনে হচ্ছিল যে আমি ছোটবেলা সেই সময়টাতে ফিরে গেছি। গানের সুরের সেই শক্তিটা অবশ্যই আছে, তাই না? একদম, একেবারেই। তো মিষ্টু, তোমার থেকে জানতে চাইবো যে এই যে গান নিয়ে আমরা কথা বলছি, গান তোমার জন্য কি? গান আমার জন্য অনেক কিছু, মানে গানকে আমি অনেক ভালোবাসি। এটাই মানে সবকিছু ঊর্ধ্বে আমার গানটাই। একেবারেই। তো গানের যে শিক্ষার শুরু কিভাবে হয়েছিল তোমার? শিক্ষার শুরু ওই যে বলছিলাম যে আমি ঠাকুমার সঙ্গে ভোর কীর্তনে গিয়েছিলাম, তো আমার ম্যামের বাড়িতে একদিন ভোর কীর্তনে যাই আমি। আচ্ছা আচ্ছা। সঙ্গে তো তখন ওই ম্যামের কাছ থেকেই গান শিখছি। মানে যার কাছে যে গুরুর কাছে তুমি শিক্ষা শুরু করেছো, ওনার বাড়িতেই ছিল সেই? আচ্ছা। তো ম্যামের উৎপলা মুখার্জি ম্যামের কাছে আমি শিখেছি। ওইখান থেকেই শুরুটা আমার। বাহ, খুব সুন্দর একটা মানে মিলিয়ে গেছিল। একদম একদম, একেবারে মনে হয় যে ভাগ্য ঠেলে দিয়েছে তোমাকে ওই জায়গাতে, তাই না? একেবারেই। তাহলে আমরা পরপর আরেকটা গান শুনে নিই তোমার কাছ থেকে। হ্যাঁ, কি গান শুনবো এবারে? এবার আমি একটি বিচ্ছেদী গান শোনাচ্ছি। আচ্ছা, চলো। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, হায়রে করব আমি তার প্রমাণ, হায়রে করব আমি তার প্রমাণ, তোরে বানায় রায় বিনোদিনী আমি হব কালাজান, তোরে বানায় রায় বিনোদিনী আমি হব কালাজান, তোরে বানায় রায় বিনোদিনী আমি হব কালাজান। ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে, ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে,
বালা বুঝাইব কাহারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা বানাইব তোরে হে আমি ফুলের ফুলো বালা বুঝাইব কাহারে বলে প্রেম বিচ্ছেদের জ্বালা ওরে কেমন করে ঘরে রবি রে আরে কেমন করে ঘরে রবি রে আরে কেমনে রাখি কুলো মান হায়রে কেমনে রাখি কুলো মান তোরে মানায় বিনোদিনী আমি হব আলাদান ওরে জুনারি ফুলে যখন বসে কদম তলে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে যমুনারি কুলে যখন বসে কদম তলে বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে আরে বুঝবি তখন প্রেম যাহা লাতুর রে আরে বুঝবি তখন প্রেম যাহা লাতুর রে আরে কতই কঠিন বিষের বান হায়রে কতই কঠিন বিষের বান তোরে মানায় রায় বিনোদিনী আমি হব আলাদান তোরে বানায় রায় বিনোদিনী আমি হব আলাদান ওরে প্রেম কলঙ্কের জ্বালা কত রে হায়রে প্রেম কলঙ্কের জ্বালা কত রে হায়রে করব আমি তার প্রমাণ হায়রে করব আমি তার প্রমাণ তোরে বানায় রায় বিনোদিনী আমি হব আলাদান তোরে বানায় রায় বিনোদিনী আমি হব আলাদান তোরে বানায় রায় বিনোদিনী আমি হব কালাজান বাহ, খুব সুন্দর। তোমার যদি পছন্দের জনরে বলি, কোনটা বেশি পছন্দ? কোন জনরের গান বেশি পছন্দের? আমার লালন সাইজির গানও ভালো লাগে, আচ্ছা, তাছাড়া ভবা পাগলার গানও ভালো লাগে আমার। আচ্ছা। এমনিতে গান যখন শুরু হয়, আমরা মানে মোটামুটি যেটা দেখে এসেছি বা জানি, সবারই রবীন্দ্রনাথ, নজরুল ওদের হাত ধরেই গান শুরু হয়, গান বাজনা। তো তোমারও কি সেভাবেই একদম, হয়েছিল? একদম। আমি প্রথমে ক্লাসিক্যাল রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি করেছি, আচ্ছা। আর তারপর লোকগানের প্রতি ভালোবাসাটা আমার, আমি যখন ক্লাস 12-এ পড়ি, হুম। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে তখন পড়তাম, আমি কলা উৎসবে অংশগ্রহণ করি। আচ্ছা। তো আমি তখন মানে লোকসঙ্গীতটাকে আমি গাই, এবং সবার থেকে ভালো আমি রেসপন্স পাই, যে বললো যে সবাই বলছিল তুমি লোকগীতিটা করো। আচ্ছা। তো এমনিতে যদি আমি একটু তোমার থেকে জানতে চাই যে এই লোকগান আর রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, তাদের মধ্যে যদি সেভাবে বলি যে তোমার কাছে আলাদা কি মনে হয়, সেটা কি বলবে? লোকগানের মধ্যে অন্যরকম একটা ভাবনা থাকে, মানে আচ্ছা। গিয়ে যেটার সঙ্গে মানে একটা লোকগান তো মাটির গান আমরা সবাই জানি, মানে লোকগান গিয়ে একটা অন্যরকম অনুভূতি লাগে আমার কাছে। একেবারে মানে খুব কাছের একটা একদম অনুভূতি কাছের, সেখানে হ্যাঁ। থাকে একেবারে। তো তোমার গান তুমি বললে যে কিভাবে শুরু হয়েছে, হ্যাঁ। গানের পাশাপাশি তুমি কি করো?
আমি গানের পাশাপাশি পড়াশোনা তো করছি, আমি উমেন্স কলেজে 4th সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করছি, বাহ। আর আমি গিটারও শিখছি। বাহ, অসাধারণ। তো এই সবকিছু কিভাবে ব্যালেন্স করো? গিটারটা আচ্ছা বুঝলাম রিয়াজের মধ্যে চলে আসে, গানের সঙ্গে চলে আসে, পড়াশোনাটা কিভাবে ম্যানেজ করছো? ম্যানেজ হয়ে যায়। মানে দিনটা যদি বলি, সারা দিন গোটা দিনের প্রথম থেকে যদি শুরু করার কথা বলি, কিভাবে তোমার শুরু হয় দিনটা? আমার কোনো কিছুরই মানে যা একদম অ্যাকুরেট সময় নিয়ে বসতে হবে এরকম কিছু নেই। আমার যখন ভালো লাগে আমি তখনই বসি, গানের ক্ষেত্রে হোক পড়াশোনার ক্ষেত্রে হোক, আমার যখন ভালো লাগে আমি তখনই বসি। আচ্ছা, পড়াশোনা যখন মনে করছে যে পড়াশোনা করব তখন পড়াশোনা, আর যখন গান তখন গান। একদম। বাহ, এটা একটু ভালো। গানের যারা শিল্পীরা হয় সেভাবেই, মানে নিয়মে বাধা ধরাতে হয়তো বাধা যায় না নিয়ম নেই একেবারে। তাহলে আরেকটা গান শুনে নিই আমরা। একদম, চলো, কোন গান শুনবো এবারে? এখন একটি লালন গীতি করছি। বাহ, চলো। তোমার দয়া বিনে তোমার সাধব কি মতে, নাও গো সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। তোমার দয়া বিনে তোমায়, তোমার দয়া বিনে তোমায় সাধব কি মতে, নাও গো সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। তুমি যারে হও গো সদয়, সে তোমারে সাধনে পায়। তুমি যারে হও গো সদয়, সে তোমারে সাধনে পায়। বিবাদিতার সব সে রয়, বিবাদিতার সব সে রয়। তোমার কৃপাতে গুরু, তোমার কৃপাতে নাও গো সুপথে। গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। যন্ত্রেতে যন্ত্রী যেমন, যেমন বাজায় বাজে তেমন। যন্ত্রেতে যন্ত্রী যেমন, যেমন বাজায় বাজে তেমন। তেমনি যন্ত্র আমার মন, তেমনি যন্ত্র আমার মন। বল তোমার হাতে গুরু, বল তোমার হাতে, নাও গো সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। জগাই মাধাই দস্যু ছিল,
গুরুর কৃপা হলো। জগাই মাধাই দস্যু ছিল, তারে গুরুর কৃপা হলো। অধীন লালন দোহাই দিল, অধীন লালন, অধীন লালন দোহাই দিল, অধীন লালন দোহাই দিল, অধীন লালন দোহাই দিল। সেই আশাতে গুরু, সেই আশাতে নাও গো সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। তোমার দয়া বিনে তোমায়, তোমার দয়া, তোমার দয়া বিনে তোমায় সাধবো কি মতে গুরু, সাধবো কি মতে। নাও গো সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। ও গুরু দোহাই তোমার মনকে আমার, নাও গো সুপথে। খুব সুন্দর। তো আমাদের খুব ভালো লাগছে তোমার এই একের পর এক গান শুনতে। তবে সময় হয়ে গেছে বিরতির, তো আমরা বিরতিতে যাচ্ছি এবং দর্শক বন্ধুরা বিরতিতে আমরা এখন যাব, কিন্তু আপনারা কোথাও যাবেন না। আমাদের সঙ্গে মিষ্টু গোপ রয়েছে, মিষ্টুর কাছ থেকে আরো খুব সুন্দর সুন্দর গান শুনবো, অনেক কথাও কিন্তু বলবো। কোথাও যাবে না, ফিরে আসছি বিরতি। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমান সকালের আজকের এই আসরে আমাদের সঙ্গে আজ শিল্পী রয়েছেন মিষ্টু গোপ, এবং মিষ্টুর কাছ থেকে ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটা খুব সুন্দর সুন্দর গান শুনেছি এবং আরো গান শুনবো, আরো অনেক কথা হবে। এমনকি আমাদের সঙ্গে আজ কিবোর্ডে রয়েছে শর্মিষ্ঠা সরকার, ওর সঙ্গেও কিন্তু আমরা অবশ্যই কথা বলবো। তবে যাব প্রথমে মিষ্টুর কাছে। মিষ্টু, এবার বিরতির পরে কোন গানটা শুনবো আমরা? এবার আমি একটি ভাওয়াইয়া গান করছি। আচ্ছা, চলো। মন তুই জানিয়া জানো না, মন তুই বুঝিয়াও বোঝো না। ওরে জ্বলায়া গেলেন মোহনের আগুন, নিভায়া গেলেন না। মন তুই জানিয়া জানো না, মন তুই বুঝিয়া বোঝো না। ওরে জ্বলায়া গেলেন মোহনের আগুন, নিভায়া গেলেন না। ওরে জ্বলায়া গেলেন মোহনের আগুন, নিভায়া গেলেন না। মন্ত্রী নয়নের কাজল, তিহিলেক দণ্ড না দেখিলে মোর মোহন হয় পাগল। মন্ত্রী নয়নের কাজল, তিহিলেক দণ্ড না দেখিলে মোর মোহন হয় পাগল। মন তুই জানিয়া করিস কি, মন তুই ভাবিয়া করিস কি। ওরে তাহারির আশ পরশি মোর ভাঙ্গিল পিরিতি। মন তুই জানিয়া জানো না, মন তুই বুঝিয়া বোঝো না। ওরে জ্বলায়া গেলেন মোহনের আগুন, নিভায়া গেলেন না। ওরে জ্বলায়া গেলেন মোহনের আগুন, নিভায়া গেলেন না।
মন তোর কহুচি কাহাটা চুল হয় না कहने आला भोला मोर खेल कह दो मेर फूल মন তোর কহুচি কাহাটা চুল হয় না कहने आला भोला मोर खेल कह दो मेर भूल মন তুই মাহালার ব্যাপারী মন তুই বাহাচের ব্যাপারী ওরে মাহালা বেচা বাইসা দিয়া তুমি করছেন পিরিতি মন তুই জানিয়া জানো না মন তুই বুঝিয়া বোঝো না ওরে জ্বলাইয়া গেলেন মোহনের আগুন নিভাইয়া গেলেন না ওরে জ্বলাইয়া গেলেন মোহনের আগুন নিভাইয়া গেলেন না ওরে জ্বলাইয়া গেলেন মোহনের আগুন নিভাইয়া গেলেন না। বাহ, খুব সুন্দর, একেবারে খুব সুন্দর সুন্দর গান কিন্তু শুনছি তোমার থেকে। তবে দর্শক বন্ধুরা, যেমনটা বলছিলাম যে গানের সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে যদি বাজনাটা থাকে তাহলে কিন্তু সেই গান শোনার যে আনন্দ সেটা আরো বেড়ে যায়। তবলায় আমাদের সঙ্গে অমল দাস রয়েছে এবং তার পাশাপাশি কিবোর্ডে রয়েছে শর্মিষ্ঠা সরকার। অমল তো আমাদের নিজেরই লোক বলতে গেলে, একেবারেই পরিচিত লোক। তো শর্মিষ্ঠাকে আমি এবার প্রথম পেয়েছি, শর্মিষ্ঠার সঙ্গে একটু কথা বলবো। শর্মিষ্ঠা, তোমার জার্নিটার কথা একটু জানতে চাইবো যে কিভাবে শুরু হলো তোমার? আমি মিউজিক, আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে আমি প্রথম গান শিখতাম। আচ্ছা। তারপর অনেক বছর গান শেখার পর, এটা বাবার ইচ্ছে ছিল সম্পূর্ণ, তো গান শেখার পর আস্তে আস্তে মিউজিক, মানে যখন আমি কোনো কীর্তনে, বেশিরভাগ গ্রাম অঞ্চলে থাকি তো কীর্তনে বেশি যেতাম, তখন দেখতাম পাড়ার যে দাদুরা থাকতো তারা খুব সুন্দর করে হারমোনিয়াম না দেখে বাজাতো। হারমোনিয়ামের মানে জন্য এই আগ্রহটা ছোট থেকে। তো তখন দেখতাম কাশ আমি যদি চোখ বন্ধ করে বাজাতে পারতাম হারমোনিয়াম না দেখে বাজাতো। তো এই করতে করতে ক্লাস 5-6 পর্যন্ত আমি ভালো হারমোনিয়াম মানে বাজানো শিখে গিয়েছিলাম। তারপর আস্তে আস্তে কিবোর্ডের দিকে নেশা। যখন আমি বিয়ে বাড়িতে যাই তখন দেখতাম সিনথেসাইজার। প্রথম আমার দাদু একবার কলকাতা গেছে, আমাকে জিজ্ঞেস করেছে যে তোর জন্য কি আনবো, একমাত্র নাতনি বলে কথা। আমি একটা আবদার করলাম আমাকে একটা সিনথেসাইজার কিনে দাও। তো দাদু কলকাতা থেকে ক্যাসিও ব্র্যান্ডের একটা সিনথেসাইজার কিনে দেয় আমাকে। আচ্ছা আচ্ছা, সিনথেসাইজার এটা। তারপর এটা বাজালাম, বাজিয়ে কিছু মানে একটু একটু বাড়িতে বাজালাম যখন, তো বাবাও দেখলো যে মোটামুটি হাত আছে, তারপর বড়টা কিনে দিল। তারপর থেকেই শুরু হলো আস্তে আস্তে। আমি সেটাই জানতে চাইছিলাম, জেনারেলি যখন আমরা দেখি যে কেউ যখন শুরু করছে কোনো সঙ্গীতের দিকে এগোচ্ছে বা মিউজিক লাইনে এগোচ্ছে, তখন গান বা নাচ, বিশেষ করে মেয়েদের কথা যদি বলি, আর পার্টিকুলারলি এই জায়গাটা, অমল তুমি নিশ্চয়ই জানো যে এই জায়গাটা কিন্তু মেল ডোমিনেটেড। আমরা অলোকেশ দাকে দেখি, আমরা দেবজিৎকে দেখি এখানে বসতে, বিশেষ করে প্যান গার্ড। হ্যাঁ, সচরাচর একেবারে আমার জন্য তো এই প্রথম। তারপরের কথাগুলো যদি বলি যে কিভাবে তুমি এই এখন তুমি কিবোর্ড নিয়ে এগিয়ে যাচ্ছ, কিভাবে বিভিন্ন অনুষ্ঠান নিশ্চয়ই করছো, তোমার এক্সপেরিয়েন্সটা একটু জানতে চাইবো। এখনো তো ছোট, মিউজিক লাইনে অনেক ছোট, শিখছি। পাশাপাশি যেমন মিষ্টুদি আমাকে ভীষণভাবে সাপোর্ট করে, মিষ্টুদির সাথে আমি রিহার্সাল করি, তারপর মিষ্টুদি আমাকে বিভিন্ন প্রোগ্রামে ডাকে, আমি যাই। তো এই করে তাছাড়াও বিভিন্ন যে সাংস্কৃতিক জগতে একটা কথা হচ্ছে ওদের কিন্তু একটা ব্যান্ড রয়েছে, মানে শুধু মেয়েদের একটা ব্যান্ড। আচ্ছা, বাহ। কি জানি নাম তোমাদের ব্যান্ডটা? সুরকন্যা ফিমেল ব্যান্ড। সুরকন্যা, আচ্ছা, মানে সত্যি ভীষণ ভালো লাগে। বাহ, অসাধারণ। তোমরা আরো এগিয়ে যাও, এটাই আমাদের আশা থাকবে। অসংখ্য ধন্যবাদ শর্মিষ্ঠা, তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। তো আবারও মিষ্টুর কাছে ফিরে যাবো। এবারে কোন গানটা শুনবো? এবার আমি ভাবা পাগলার একখানা গান শোনাচ্ছি। চলো। সাপ্তাহিক সংস্কৃতি হাট কিন্তু চলছে সান্ডাকালীবাড়ি সেনপাড়াতে, এবং সেই জায়গাতে আমরা প্রতি সপ্তাহে কিন্তু দেখতে পাচ্ছি নানান অনুষ্ঠান হয়, এবং আগামী রবিবার অর্থাৎ 7 জুলাই কিন্তু সেখানে 7 মাস অতিক্রম করতে চলেছে এই সাপ্তাহিক সংস্কৃতি হাট। অবশ্যই আপনারা যাবেন, উপভোগ করবেন। সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে একটা বরাচর ওভারঅল যে একটা সাংস্কৃতিক এক্সপিরিয়েন্স, সেটার জন্য কিন্তু আপনারা অবশ্যই যাবেন। চলে যাবো মিষ্টুর কাছে, চলো। ভরসা করি এই ভবকাণ্ডারি, হালটি ছাড়িয়া তারে
দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাউ 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 রে ভরসা করি এই ভব কান্ডারি ভরসা করি এই ভব কান্ডারি হালটি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা ঢেউ বাইতে জানো না কেন ধরো হাত বাইতে জানো না কেন ধরো হাল মন মাঝিটা তোর হলো রে মাতাল বুঝায়ে বলো তারে যেতে হবে ও পারে বুঝায়ে বলো তারে যেতে হবে ও পারে বেলার বেলা পানে চাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা ঢেউ বাইতে ছিল তোরি পাগলা ভাবা ভোলা ও মন বাইতে ছিল তোরি পাগলা ভাবা ভাঙা তোরি জলে ডুবা ডুবা চুবানিকে ধরেছে পায়ে চুবানিকে ধরেছে পায়ে ওহে কান্ডারি আমায় বাঁচাও বাঁচাও নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা ঢেউ ভরসা করি এই ভব কান্ডারি ভরসা করি এই ভব কান্ডারি হালটি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন মায়ার তরি বাউ 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন নিজে তরি বাউ 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 রে নদী ভরা ঢেউ বাহ। আমাদের কাছে সময় আসলে খুব কম এখন, তো পরপর আমরা দুটো গান শুনে নিই, আরেকটা গান শুনে নিই পরপর। চলো, কোন গানটা শোনাবে এবারে? এখন আরেকটা ভাবা বাংলার গান করছি। আচ্ছা চলো।
বাঁশি সুরে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী বাঁশি সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে ব্রজবালা বাঁশি সুরে হয়তলা, এখনো সে ব্রজবালা বাঁশি সুরে হয়তলা। গাথিয়া বন ফুলমালা, গাথিয়া বন ফুলমালা বন মাঝে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে, আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে। ভবা পাগলা রয় বাঁধনে, ভবা পাগলা রয় বাঁধনে মায়ার কাছে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী বাঁশি সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের কাছে প্রায় সময় শেষ হয়ে এসেছে, আরো একটা আজকের আসরের শেষ গানটা শুনবো তোমার কাছে। এবার একটা জমজমাট গান করছি, একেবারেই শেষটা তাহলে জমজমাট হবে। চলো দর্শক বন্ধুরা, আমরা একের পর এক গান শুনছি মিষ্টুর কাছ থেকে। আজকের আসরের শেষ গানটা আমরা শুনবো আজকে মিষ্টুর কাছ থেকে। চলো। ও ভাইরে পিরিতি কাঠালে রাঠা, ও ভাইরে পিরিতি তাকিদে হয় এই পিরিতি, তোমার সুরিতি আমার কুরিতি দুয়ে মিলে হয় পিরিতি।
আর এই যে তোমার রীতি আমার রীতি, এই যে সবার রীতি। ও ভাইরে পিরিতি কাঠালের আঠা, ওই আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিত কইরো না, গোলে মালে পিরিত কইরো না। ওরে পিরিতি কাঠালের আঠা, ওরে পিরিতি কাঠালের আঠা, ওই আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পিরিত কইরো না, গোলে মালে পিরিত কইরো না। পিরিতি জগড়ো মুরের ফুল খাবা, পিরিতি আলেকল তার মূলার ভাবনা জেনে করলে পিরি। জীবের পক্ষে ভুল খেপারে, জীবের পক্ষে ভুল। পিরিতি জগড়ো মুরের ফুল, পিরিতি আলেকল তার মূল। আর ভাবনা জেনে করলে পিরিত, জীবের পক্ষে ভুল খেপারে, জীবের পক্ষে ভুল। ওরে চিটে গুড়ে পিঁপড়ে পড়লে, ও ভাইরে চিটে গুড়ে পিঁপড়ে পড়লে, ওই পিঁপড়ে নড়তে চড়তে পারে না, পারে না, পারে না। গোলে মালে পিরিত কইরো না, গোলে মালে পিরিত কইরো না। ছিল ব্রাহ্মণের ছেলে, ওই বেটা এমনি খিটকেলে, আর পীড়িত করে ধোপার মেয়ে। পা ধুয়ে খেলে খেপারে, পা ধুয়ে খেলে। ও এক ছিল ব্রাহ্মণের ছেলে, ওই বেটা এমনি খিটকেলে, আর পীড়িত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে। পীড়িতের জাতির বিচার করতে গেলে, পীড়িতের জাতির বিচার, জাতির বিচার, জাতির বিচার, পীড়িতের জাতির বিচার করতে গেলে, ওলে মিলবে না চাঁদের কোনা, চাঁদের কোনা। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। ওরে পীড়িতি কাঠালের আঠা, ও ভাইরে পীড়িতি কাঠালের আঠা, ওই আঠা, ওই আঠা, সে আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে পীড়িত কইরো না। গোলে মালে পীড়িত কইরো না, গোলে মালে গোলে মালে গোলে মালে পীড়িত কইরো না। বাহ, একেবারে খুব জমজমাট একটা গান। তোমার গান শুনতেই আরো ইচ্ছে করছে, কিন্তু একেবারে আমরা সময়ের বাঁধনে বাঁধা, তো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মিষ্টু আজকের এই সকালটাকে খুব সুন্দর করে তোলার জন্য। অসংখ্য ধন্যবাদ অমল এবং শর্মিষ্ঠাকেও, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে যারা প্রতিনিয়ত আমাদের পাশে থাকেন, এবং আপনাদের জন্যই আমরা চেষ্টা করি প্রতিদিন সকালে নতুন কিছু নিয়ে আসার। অবশ্যই দেখা হবে অন্য কোনো সকালে অন্য কোনো শিল্পীকে নিয়ে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।